웃고 있어. 아래엔 간혹 도시가 보이곤 해. 그 도시에는 또 다른 내가 하늘에 떠가는 비행기를 올려다보고 있겠지. 난 하늘을 보고 또 다른 나는। বন্ধুরা পৌঁছে গেছি আমাদের দক্ষিণ বাঁকুড়ার একটি বিশেষ বিখ্যাত পুজো প্যান্ডেল রায়পুর হাই স্কুলের ভিতরে যে পুজো প্যান্ডেল হয় সেখানে। এখানে এবছরের থিম হলো ময়ূর মহল। তো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো পুরো প্যান্ডেলটা। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নিজের পরিচিত সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও এবং লাইক ও কমেন্ট করো। চলো যাওয়া যাক। এটা হলো রাস্তার ধারে যে লাইটিং হয়েছে সেই লাইটিংটা তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি একবার। লাইটিংটা খুব সুন্দর করে এইভাবে সাজানো হয়েছে। পুরো রাস্তার দুদিকে এরকমভাবে লাইট দিয়ে ঝুলছে আর উপরে সিলিংও লাইট দেওয়া হয়েছে। সেই লাইটিংগুলো পেরিয়ে একটু গেলেই আমরা রায়পুর হাই স্কুলের গেটের সামনে পৌঁছে যাব। আর গেট দিয়ে ভিতরে ঢুকে গেলে হাই স্কুলের মাঠে প্রতি বছরের মতো এবছরও সেই পুজোর আয়োজন করা হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে হাই স্কুলের গেটটা কীভাবে সাজানো হয়েছে। একটু ভিতরে ঢুকে এরকম লাইটিং আছে। তারপরে পুরো মাঠের মধ্যে আজকে প্রচুর ভিড়ও ছিল। আজ পঞ্চমীর দিন, তো মানুষের অলরেডি এখানে যে ঠাকুর দেখার একটা মানসিকতা সেটা চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দূর থেকে যে প্যান্ডেলের যে লাইটিংটা বেশ একটা হালকা হালকা একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। তো এখানে ময়ূরমহল যে থিম, সেই থিমের প্রধান যে আমাদের মোটো সেটা হচ্ছে যে জৈব পচনশীল জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। যেমন বাঁশ, মাশরুম, খড় ইত্যাদি, নারিকেলের খোলা, বেলের খোলা, এইসব দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো দেখতে থাকো পুরো প্যান্ডেলের চারদিকটা কি সুন্দর লাগছে লাইটিং দিয়ে। 묘한 짜릿함 그 속에 머물다 보면 어느새 제주행 비행 신비한 세계로 나를 이끌고 거짓말처럼 하늘을 날며 어느새 제주 바다가 내게로 와 있네. তো এখন ঢুকে যাচ্ছি আস্তে আস্তে ভিতরের দিকে ঢোকার যে অংশটা এইগুলো কিন্তু সব বেলের খোলা দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ ছোট ছোট এত অসংখ্য বেলের খোলা জোগাড় করে সেগুলো এখানে চেটানো হয়েছে। খুবই সূক্ষ্ম নিপুণ কাজ। আর ভিতরে গেলেও প্রচুর এরকম জৈব পচনশীল আরও জিনিস দেখতে পাবে। দেখো এখানে যেটা উপরে সিলিংটা সেটার থেকে বিভিন্ন রকম সুতোর মতো নেমেছে। এখানে মাশরুম দিয়ে সাজানো হয়েছে ভিতরের পুরো গর্ভগৃহের চারদিকটা। কাঠ ছাতু যেগুলোকে আমরা বলি গ্রামের ভাষায়, কাঠের উপরে দেখা যায় মাশরুম, সেই সব মাশরুম দিয়ে এখানে সাজানো হয়েছে। অসাধারণ একটা চিন্তা ভাবনা, দারুণ একটা সাজসজ্জা, দেখে নাও। রায়পুরের আগের বছরও কিন্তু প্রতিমা যেরকম সুন্দর হয়েছিল, এই বছরও প্রতিমা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে মাকে দেখতে। এই বছরও কুমারটুলি থেকে শিল্পীরা এসেছেন এবং তারা এই প্রতিমা তৈরি করেছেন। দেখে নাও তোমরা এবং কমেন্টে জানাও কেমন লাগছে মায়ের এই চিন্ময় রূপ। তো এখানের এই যে প্যান্ডেলটা সেটার থেকে বেরিয়ে গেছি, এবার বাইরে কিছু মেলা বসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর তারপরে চলে যাব মা মহামায়া মন্দিরে। মাঠের উত্তর প্রান্তে এরকম একটি সুন্দর মঞ্চ করা হয়েছিল যেখানে নাচের অনুষ্ঠান চলছিল। এখানে পুজোর কটা দিন বেশ সুন্দর অনুষ্ঠান চলবে।
তো এখানে কিছুক্ষণ নৃত্যের অনুষ্ঠান দেখার পর মেলার দোকানগুলো দেখতে গেলাম, কী কী দোকান বসে। দেখতেই পাচ্ছ খাবার দোকান রয়েছে, চিকেন পকোড়া, তার সঙ্গে মেয়েদের ব্যাগের দোকান, সাজানোর বিভিন্ন জিনিস, হরেক মাল 20 টাকা 10 টাকার ইত্যাদি স্টল রয়েছে এখানে বিভিন্ন রকমের বাসনের দোকান, তার সঙ্গে রয়েছে পুতুল, চাবির রিং ইত্যাদি খেলনা থেকে শুরু করে। এখানে একটি বিশেষ ছিল প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনী। এটা এখনও শুরু হয়নি, কাল থেকে হয়তো শুরু হবে, ষষ্ঠীর দিন থেকে। বাচ্চাদের বিভিন্ন যেগুলো আনন্দের জিনিস থাকে সেগুলো রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মা মহামায়া মন্দিরের যে সামনে লাইটিং রয়েছে, সেই লাইটিং গেট দিয়ে ঢুকে আমরা চলে যাব মহামায়া মন্দিরে যাব। সেখানে কীভাবে সাজানো হয়েছে মন্দিরটাকে, দুর্গা পুজোর সময় আলাদা করে একটা সাজানো হয়, সেখানে আমরা চলে যাচ্ছি। এখন পৌঁছে গেছি রায়পুরের সেই বিখ্যাত মা মহামায়া মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ নবনির্মিত সেই মহামায়া মন্দিরের কি সুন্দর লাইটিং লাগানো হয়েছে, লেজার লাইট দিয়ে একদম অসাধারণ লাগছে পুরো মন্দিরটা। আর এখান থেকে লেজার লাইটের যে মানে ফোকাসগুলো সেগুলো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর মন্দিরের চারিদিকে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে প্রচুর লাইটিং দেওয়া হয়েছে। আর মন্দিরের ভিতরে তো আলাদা করে এখানে মা দুর্গার পুজো হয় না, মা মহামায়ারই পুজো হয়, কারণ মা মহামায়াই এখানে মা দুর্গা। তো এখানে স্টেজ রয়েছে, যেখানে আজকে যাত্রাপালা ছিল, সেই যাত্রাপালার অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছিল। তো এই মন্দির থেকে বেরিয়ে চলে যাবো বাড়ি। তোমরা ভালো থেকো, ভিডিওটা লাইক এবং শেয়ার করো।